Hello everyone, welcome back to another seafood mystery. আজকে আমাদের মিস্ট্রি গেস্ট হলো গলদা চিংড়ি। গলদা চিংড়ি নদীতে পাওয়া যায় অথবা এটাকে ফ্রেশ ওয়াটার প্রনও বলা হয়। এখন আমরা বাঙালিরা একটা কথা জানি, সেটা হচ্ছে গিয়ে গলদা চিংড়ি অথবা সামুদ্রিক চিংড়ি সবাইকে কিন্তু আমরা চিংড়িই বলে থাকি, কিন্তু প্রন আর শ্রিম্পের মধ্যে যে ডিফারেন্স আছে এটা কিন্তু আমরা কম বেশি কেউই জানি না। বেসিক্যালি আমি জানতাম না, বাট আমি কিছুদিন আগে ডিসকভার করেছি যে দেয়ার ইজ এ ডিফারেন্স বিটুইন দিস টু ক্রিচার্স। তো শ্রিম্প হচ্ছে গিয়ে সামুদ্রিক যে চিংড়িগুলো ওগুলোকে শ্রিম্প বলে, আর প্রন হচ্ছে যেগুলোকে নদীতে পাওয়া যায়। গলদা চিংড়ি যেহেতু নদীতে পাওয়া যায় তাই আমরা এটাকে প্রন বলবো। আর প্রনের সামনের দিকের হাতগুলোতে ক্লয়ের মতন থাকে, এখানেও আপনারা ক্ল পাবেন। তো ওই ক্ল অংশগুলোকে আমরা প্রথমে কেটে নিব, তারপর হচ্ছে আমরা ওর মাথার অংশটাকে কেটে নিব, কারণ ওদের মাথায় থাকে ওদের ফিসি স্যাক। সো ফিসি স্যাকটাকে আমাদের বের করে ফেলতে হবে। এখানে আপনারা অনেক ক্লিয়ারলি ভাবে দেখতে পাচ্ছেন আমি কি সুন্দর করে ফিসি স্যাকটা বের করে ফেললাম। এটা কিন্তু খাওয়া যাবে না, সো অফকোর্স এটা আপনারা ফেলে দিবেন। মাথার উপরে যে খোলসটা ওটাও আমরা ফেলে দিব, বিকজ ওদের গিলসে অনেক ধরনের ধুলাবালি থাকতে পারে। তো ওগুলো ক্লিনের জন্য আমরা মাথার দিকের যে খোলসটা ওটা আমরা ফেলে দিব। নিচে লেজের অংশটুকু একটু কিছুটা কেটে ফেলবো, আর এভাবেই আমরা রেখে দিব। তাহলে হবে কি, যখন আমরা এটাকে কুক করব ভিতরের মিটটা একদম ইনট্যাক্ট থাকবে, প্লাস সফট হবে। ঠিক একইভাবে আমি আরেকটা চিংড়ি কেটে ফেলবো। আমরা সুন্দর করে চিংড়ি মাছগুলোকে কাটবো, আর অফকোর্স মাথার দিকের অংশটা ক্লিন করব। অনেকে করে কি মাথার দিকের অংশটা ক্লিন করে না, অথবা তারা জানে না কিভাবে ক্লিন করতে হয়, পুরো মাথার মগজ টগজ সব কিছু বের করে ফেলে অথবা কিছুই বের করে না। বাট অবশ্যই মনে রাখতে হবে এটা বের করতে হবে, বিকজ ইউ ডু নট ওয়ান্ট টু ইট পুপ, ডু ইউ? সো ওটা আমাকে ফেলে দিতেই হবে। তো এবার হচ্ছে গিয়ে আমরা ওদের হাতের যে ক্লজগুলো, এই ক্লজগুলো আমরা সুন্দর করে কেটে ফেলবো, আর যেন এগুলো আমরা খেতে পারি। এবার হচ্ছে আমরা হলুদ মরিচ দিয়ে আর হচ্ছে একটু লবণ দিয়ে আমাদের চিংড়িগুলোকে সুন্দর করে মাখিয়ে ফেলবো। মাখানোর পর আমরা তেলের মধ্যে ভেজে ফেলবো। ও আরেকটা স্পেশাল কথা, সেটা হচ্ছে প্রন কিন্তু সাধারণত একটু সোজা প্রকৃতির হয় কম্পারেটিভলি টু শ্রিম্প হয়ে থাকে একটুখানি কার্ভড, আর প্রনটা হয়ে থাকে একটুখানি স্ট্রেট। এখানে আমি প্রথমে চিংড়িগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি, আর এখানে দেখেন মগজ বের হয়ে যাচ্ছে ভাজার সাথে সাথে। তো এটার কারণে যে তেলটা এখানে তৈরি হচ্ছে মগজের সাথে মিক্স হয়ে, ওটা যখন আমি পরে কারিতে ইউজ করব তখন ইটস গনা টেস্ট মোর ফ্লেভারফুল, বিকজ মগজগুলো বের হয়ে যাচ্ছে। তো আমার পুরো তরকারির মধ্যে একটা মগজ মগজ গন্ধ থাকবে। আর চিংড়ি মাছের মগজ খেতে কিন্তু খুবই খুবই দারুণ, মানে খুবই মজাদার। তো এখানে আমি সুন্দর করে সবগুলো চিংড়ি মাছ ভেজে ফেলবো, তারপর আমরা ইনগ্রিডিয়েন্টস দেওয়া স্টার্ট করব। প্রথমে আমরা অনিয়ন্স দেব, তারপর গার্লিক জিঞ্জার পেস্ট, তারপর একটু পানি দিয়ে নিব, তারপর মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, তারপর সয়া সস, ওয়েস্টার সস, একটু টেস্টিং সল্ট, তারপর হচ্ছে একটু লবণ, একটু চিনি, এভাবে দিয়ে আপনারা আপনাদের তরকারিটা মজা করবেন যেন হচ্ছে খেতে মজা লাগে। এখন আপনাদের প্রেফারেন্স অনেক ধরনের হতে পারে। আমি লাস্টে হচ্ছে একটু তেজপাতা আর হচ্ছে দারুচিনিও দিয়ে দিয়েছি, আর সাথে একটু মিল্ক, আর হচ্ছে আমার পরিমাণ মতো আমি ঝালটা দিয়ে দিব। তো আপনারা আপনাদের পরিমাণ মতো ঝাল দিবেন। আপনারা যদি বোম্বাই মরিচ ইউজ করতে চান অবশ্যই করতে পারেন, অথবা আরও বেশি ঝাল করতে চান তাহলে ওভাবে করতে পারেন। এটা আমার আম্মুর রেসিপি, সো আম্মু অলওয়েজ এভাবে কুক করে, আমারও এটা অনেক খেতে ভালো লাগে, তাই আই প্রিফার আম্মুর রেসিপি এখানে। আপনারা অনেকভাবেই বানাতে পারেন তরকারি, মনে করেন একটুখানি বাদাম দিতে পারেন, অথবা ঘি দিয়ে করতে পারেন, অনেকভাবেই করতে পারেন। আমি এই রেসিপিটা প্রেফার করি, সো আমি অনেক পছন্দ করেছিলাম যখন আম্মু আমাকে এটা দিয়েছিল খেতে, অ্যান্ড আই এনজয়েড ইট আ লট। তারপর এখানের থিকনেসটা পারফেক্ট ছিল ওর কারিটার, তারপর হচ্ছে ইভেন দ্য মিট ইনসাইড ওয়াজ ভেরি টেন্ডার অ্যান্ড জুসি। আর হচ্ছে গিয়ে আমার ঝালটাও পরিমাণ মতো হয়েছিল, আর আমি একটুখানি মানে এটা যেহেতু একটু মিল্ক ইউজ করা হয়েছে, মিষ্টি হয়েছিল, সো একদম পারফেক্ট একটা গলদা চিংড়ির মালাইকারি টাইপের
রেসিপিটা হয়েছিল। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন মিটটা আপনাদেরকে শো করব যে কতটা সফট হয়েছিল ভিতরটা, মানে শেলটা রাখার কারণে ভিতরের চিংড়িটা কিন্তু অনেক সফট হয়। তো আপনারা যদি চান তাহলে শেলটা ইউজ করতে পারেন, অর যদি ইউ ডু নট ওয়ান্ট টু ইট দ্য শেল তাহলে আপনারা ডিশেলড করে তারপর কুক করবেন, তাহলে কিন্তু মিটটা একটু টাফার হবে। কিন্তু আমার মিটটা কিন্তু এখানে অনেক সফট ছিল। তো এভাবেই আপনারাও অনেক ইজিলি ভাবে হচ্ছে গিয়ে রেসিপিটা তৈরি করতে পারবেন। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।